নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে মানে বাণী আর কি বিয়ে করে ঘরে ঢোকে। তো ওদিকে তো খুব কাঁদছে আর কি মৌলি, আর বলছে যে মানে মৌলির মা তখন মৌলির ঠাম্মির কাছে ক্ষমা চাইছে যে আপনি আমাকে বলেছিলেন কিন্তু আমি শুনিনি, আমাকে ক্ষমা করে দিন, সব দোষ আমার জন্যই হয়েছে যা হওয়ার, আজকের এই সব কিছুর জন্য আমিই দায়ী, এই বলে কাঁদতে কাঁদতে চলে যায়। তার ঠাম্মি তখন মৌলিকে সামলাচ্ছে। মৌলি বলছে আমি যেহেতু পাইনি অনিরুদ্ধকে, তাই আমি বাণীকেও পেতে দেবো না, প্রতিশোধ নাকি ও নিয়েই ছাড়বে, এরকম একটা ব্যাপার। এই নিয়ে তার ঠাম্মির সাথে কথা বলছে, আর তার ঠাম্মি তো একই একই তালে চলে। ঠাম্মি তো তার এই নাতনির মধ্যে শয়তানিটা ভরেছে না। দুজন মিলে প্ল্যানিং করছে কি করা যায়। আর ওদিকে দেখা যাচ্ছে যে বাণীর মেয়ের সাথে মানে তানিয়ার সাথে খেলা করছে তার বাবা, মানে অনিরুদ্ধ। তো এবার বাণী বলছে যে মামাম খেতে হবে, দিয়ে ঘুমোতে হবে। বলে এত তাড়াতাড়ি কেন, ও তো ওষুধ খায়নি এখনো, ও তো ওষুধ আছে না ঘুমের আগে। বলে ইস, দেখছেন তো একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তখন তানিয়া বলছে মাম্মাম আমি ওই তেতো ওষুধটা খাবো না কিন্তু। তখন বলছে ওরকম করলে হবে, ওষুধ না খেলে সারবে কি করে। তখন অনিরুদ্ধ চোখে চোখে ইশারা করছে। বলে আচ্ছা ঠিক আছে, তো কি করবে প্রিন্সেস শুনি। বলে আমি ঘুমোবো, তবে গল্প শুনতে শুনতে, আমাকে তো মামাম গল্প শুনিয়ে দেয়, তবে আজকে তুমি গল্প বলবে। বলে আচ্ছা বেশ ঠিক আছে। আর ওদিকে মানে গল্প শোনাতে শুরু করে অনিরুদ্ধ তানিয়াকে। তো মন দিয়ে বেশ গল্প শুনছে। আর গল্প শুনতে শুনতে ওদিকে বাণীকে ইশারা করছে ওষুধটা রেডি করার জন্যে। তখন বাণী ওষুধটা রেডি করছে, আর এদিকে এমন গল্প বলছে যেখানে রানীটা যে অসুস্থ। হুম। তো সে কিভাবে ওষুধ খাচ্ছে বা কী করে, মানে এইসব টাইপের একটা গল্প শোনাচ্ছে। আর এই গল্প শোনানোর ছলেই কিন্তু বাচ্চাটাকে ওষুধও খাইয়ে দেয়, বাচ্চাটা বুঝতেও পারে না, ও গল্প শুনতেই ওদিকেই মনোযোগ বেশি তার। ব্যাস, এটা দেখে বাণীর বেশ ভালোও লাগে। আর এদিকে গল্প শুনতে শুনতে ওর তো ঘুমও পেয়ে যায়। তো অনিরুদ্ধ বলছে নাও এবার তুমি ঘুমিয়ে পড়ো, তোকে ঘুম পাড়িয়ে দেয়। এবার অনিরুদ্ধ বলছে আপনিও ঘুমিয়ে পড়ুন, আমি পাশের ঘরে ঘুমিয়ে পড়ছি। তখন বাণী বলছে শুনুন, তানিয়া তো বাচ্চা মেয়ে, তাই ও আপনাকে বাবা পাঠিয়েছে, কিন্তু আমি তো আর বাচ্চা নই। দেখুন আমাকে বিয়ে করার জন্য আজকে কি হচ্ছে, আপনাকে নিজের বাড়ি ছেড়ে আউট হাউসে থাকতে হচ্ছে, এতটা কষ্ট পেতে হচ্ছে, লোকজনের এত কথা শুনতে হচ্ছে আপনাকে। তখন অনিরুদ্ধ বলছে লোকের কথায় কান দিয়ে লাভ নেই, আমার কাছে আমার প্রিন্সেস যেখানে থাকবে সেটাই আমার কাছে স্বর্গ, ওকে ছেড়ে আমি ওই সুখ ভোগ করতে পারবো না, তাই আমাকে এরকম কথা বলবেন না, আর আপনি এইসব নিয়ে ভাববেন না। তখন বাণী আবার তার বাবার মৃত্যুর কথা উঠাচ্ছে যে আমার মেয়ে আপনাকে বাবা পাতালেও আমি কিন্তু এটা ভুলে যাব না যে আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী। তখন অনিরুদ্ধ বলছে এটা আপনার ভুল ধারণা, আপনার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী নই। বলে মানে, তাহলে সত্যিটা কি। তখন বলছে 7 বছর আগে আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে একটা লম্বা উইকেন্ড কাটিয়ে ফিরছিলাম। ঠিক সেই সময় আমাদের মধ্যে একজন বন্ধু সুজয়, সে খুব ড্রিঙ্ক করেছিল, সকাল থেকে ড্রিঙ্ক করছিল, আর আমি তো ড্রিঙ্ক করি না। তোকে আমি বলেছিলাম যে এই অবস্থায় তোর ড্রাইভ করাটা ঠিক হবে না, তো ও শোনেনি। তো বাকি বন্ধু বান্ধবরা বেরিয়ে যায়, ও ওর গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু আমি ওকে একা ছাড়তে পারিনি। আমি ওর পেছন পেছন গেছিলাম যাতে ওকে ও সেফলি পৌঁছতে পারে, আর আমি সেটা দেখে ফিরতে পারি। তো আমি দেখি যে মানে ও কিন্তু ওর গাড়িটা বেরোয়, মানে ও বলছে সঠিকটা কি হয়েছে আমি বলতে পারবো না, মানে কি হয়েছিল অ্যাকচুয়ালি, সুজয় কিন্তু নেশার ঘোরে তখন বাণীর বাবা রাস্তা দিয়ে ফিরছিল। আর বানিও ছিল, তবে বাণী একটু দূরে ছিল। তো তার বাবাকে নেশার ঘোরে সুজয় কিন্তু ধাক্কাটা মেরেছিল গাড়ি দিয়ে। আর ঠিক পর মুহূর্তে অনিরুদ্ধ তো পেছন পেছন ছিল গাড়ি নিয়ে, সে গাড়ি নিয়ে ছুটে এসে দেখে একজন মানুষ এরকম উল্টে পড়ে আছে। তখন অনিরুদ্ধ এসে বাঁচানোর চেষ্টা করেও পারেনি, তার বাবা সঙ্গে সঙ্গে মারা যায়। আর সেখানকার লোকজন অনিরুদ্ধকে দায়ী করতে থাকে, আর পুলিশও এসে অনিরুদ্ধকে নিয়ে যায়, আর সেটা বাণী দেখে, তাই বাণী ভেবে নেয় যে অনিরুদ্ধ হয়তো মেরেছে। তো বাণী বলছে এই ব্যাপারটা আপনি এতদিন আমাকে বলেননি কেন, চুপ করেছিলেন কেন, আজকে বলছেন কেন। তখন বলছে দেখুন, আমি আমার বন্ধুকে দোষী সাব্যস্ত করতে নিজেকে নির্দোষ প্রমাণ করিনি, বা নিজেকে নির্দোষ প্রমাণ করতে বন্ধুকে আমি আর দোষী প্রমাণিত করিনি। তবে আপনাকে বারবার ছোট হতে দেখে, আর আপনার মনে যে এই সংকোচটা আছে যার জন্য আপনার কষ্ট হচ্ছে, এটা দেখতে পেয়ে আমি আপনাকে সত্যি কথাটা বললাম। তবে এর কোনো সাফাই গাইতেও আমি যাব না, কোনো প্রমাণ দিতেও আমি যাব না। আমি যেটা সত্যি সেটা আপনাকে শুধু বললাম, যাতে আপনার মনের চিন্তাটা ভারটা কমে। তো বাণী বলছে আমি মুখের কথাতে কি করে বিশ্বাস করব আপনাকে। তখন বলছে সে আপনার ব্যাপার, আপনি প্রমাণ জোগাড় করলে করতেই পারেন, কিন্তু আমি এর জন্য কোনো প্রমাণ দেব না। তো এই বলে অনিরুদ্ধ পাশের ঘরে চলে যায়। তো বাণী বলছে তখন আপনার কথাগুলো তো বিশ্বাস করতে আমার ইচ্ছা করছে, কিন্তু আমার বাবার মৃত্যুর মতো একটা ব্যাপার আমি কি করে আপনার মুখের কথায় বিশ্বাস করে নিই। অন্ততপক্ষে আমার মনের সন্তুষ্টির জন্য আমাকে তো প্রমাণ জোগাড় করতেই হবে। এদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধর মা কিন্তু কান্নাকাটি করছে বাড়ির মধ্যে। অনিরুদ্ধর কথাগুলো ভাবছে, ও যে বাণীকে বিয়ে করে এনেছে সেই সব কথা ভাবছে আর কি।
দিয়ে মনটা খারাপ করে আছে। তখন অনিরুদ্ধ এসছে যে, মা তুমি এরকম কেন করছো? আমি শুনলাম তুমি খাবার দাবার খাচ্ছ না নাকি? এরকম করলে তো তোমার সুগার ফল্ট করবে, বলো কেন করছো এরকম? ওর মা তখন দরজার কাছে গিয়ে মুখের উপরে দরজাটা লাগিয়ে দেয়। অনিরুদ্ধ মা মা করতে থাকে, কিন্তু ওর মা ঘরের মধ্যে এসে কাঁদতে থাকে। এরপরে দেখা যাচ্ছে ওর মার শ্বাসকষ্ট উঠে যায়। তো শ্বাসকষ্ট উঠে যাওয়ার পর ওর মা কষ্ট করে গিয়ে ইনহেলারটা নেয় ঠিকই, কিন্তু শরীর খারাপ করতে থাকে আর দরজা অনি অনি করে ডাকতে থাকে যে দরজা খুলেছে, অনিকে দেখতে পাচ্ছে না। তখন খুঁজতে খুঁজতে সিঁড়ির ওখানে গেছে, আর অনি অনি করে ডেকে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। আর নিচ দিয়ে তখন বানি যাচ্ছিল, আর অনি অনি করে ডাকতে শুনে বলছে, মাসিমণি, মানে ওর মা ডাকছে, তো ডাকতে ডাকতে না ওই মানে গাড়ির চাকার মধ্যে ওর মার শাড়ির আঁচলটা আটকে গেছে। তো এবার আটকে গেছে যেহেতু, এবার সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। খুব কষ্ট করে ওর মা বাঁচার চেষ্টা করছে, আরেকটু হলে হুমড়ি খেয়ে পড়বে। আর তখন বানি কিন্তু দেখে ফেলেছে, আর মাসিমণি করে চিৎকার করে গেছে, মাসিমণি মাসিমণি করে। তখন পড়তে যাবে কি, তখন গাড়িটাকে গিয়ে ধরে ধরে ফেলেছে বানি। আর খুব কষ্ট করে একদম গাড়ির চাকাটাকে তুলেছে আর কি ওপরে, ওর মাকে বাঁচিয়েছে। বলছে, কী হয়েছে মাসিমণি, কী হয়েছে? শরীর খারাপ করছে? শরীর খারাপ করছে? এক্ষুনি তো একটা বড় কাণ্ড বাধতো সিঁড়ি থেকে পড়ে গিয়ে। আচ্ছা দাঁড়ান, আমি আপনার ছেলেকে ফোন করি। দিয়ে অনিরুদ্ধকে ফোন করে সবটা জানাই যে আপনার মার বোধহয় শরীরটা খারাপ করছে, আপনি একটু আসুন, এক্ষুনি সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে একটা বাজে ব্যাপার ঘটতো। তো অনিরুদ্ধ বলছে, ঠিক আছে আসছি আসছি আমি। এদিকে ওর মাকে ঘরে নিয়ে যায়, বলে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, চলুন। বলে, আপনার হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলারটা কোথায়? তো ওর মা দেখিয়ে দেয় কোথায় আছে। তখন বানিয়ে এনে ইনহেলারটা হাতে দিলে ওর মা তখন নিলে, তারপর একটু স্বাভাবিক হয়। তখন অনিরুদ্ধ দৌড়ে এসছে, এসে তার মায়ের পালসটা চেক করবে হাতে। ওর মা হাতটা ছাড়িয়ে নেয়, বলে, মা কেন এরকম করছো? আমার উপরে রাগ করে কেন এরকম করছো? দেখতে দাও আমাকে। তো পালসটা চেক করে দেখছে যে পালসটা এখনো নর্মাল হয়নি। তো বাণীকে বলছে একটু গরম দুধ করে আনতে। ওর মা কাঁদছে, ছেলের সাথে কথা বলছে না। বলছে, আমার উপরে রাগ করে তুমি নিজেকে কেন কষ্ট দিচ্ছ বলো তো? বলছে, এখন যদি কিছু হয়ে যেত, তুমি যদি সিঁড়ি থেকে পড়ে যেতে, তাহলে তুমি বুঝতে পারছো কি হতো? বলছে, মা তুমি ভেবে দেখো, আমি কিন্তু কোনো অন্যায় করিনি, তোমার ছেলে কিন্তু কোনো অন্যায় করতে পারে না। বলছে, তুমি তো আমাকে শিক্ষা দিয়েছো, তো আমি কি তোমার শিক্ষার বাইরে গিয়ে কোনো কাজ করব? ওর মা কিন্তু তাও শুনছে না। তো অনিরুদ্ধর কোনো কথাতে ওর মা শুনছে না। ওর মা শুধু বাণীকে বলছে, আজকে তোমাদের কাল রাত্রি, তো তোমরা দুজনে কিন্তু একে অপরের মুখ দেখবে না। তা বলে তুমি ভেবো না যে আমি তোমাকে মেনে নিয়েছি, আমি তোমাকে আমার বাড়ির ছেলের বউ বলে কোনোদিনই মানবো না। তবে আমি তো একজন মা, ওই কথায় আছে, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। তো আমি আমার মেয়ের অমঙ্গল চাইতে পারবো না, মানে আমার ছেলের অমঙ্গল চাইতে পারবো না। সেই জন্যই বলছি, যদি পারো তো আজকের দিনটা মেনো, আর পারলে মানে মাথায় বড় করে ঘোমটা দিয়ে রেখো। তো এবার তো বানিয়ে এনে দুধের গ্লাসটা দেয়, তো বলছে ওখানে রেখে দাও, বানিয়ে রেখে দেয়। এরপরে তার শাশুড়ি মার বলাতে মাথাতে কিন্তু বড় করে ঘোমটা দেয়, যেটা দেখে তার মার একটু ভালো লাগে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।